2021 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা বাহিনী উৎখাত করা হয় দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে। উস্কানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে সুচিকে 27 বছরের কারাদণ্ড দেয়া হয়। সুচির ছেলে কিম অ্যারিস যুক্তরাজ্যের নাগরিক। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তার মায়ের বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। 2 বছর আগে মায়ের লেখা শেষ চিঠি পেয়েছিলেন তিনি, যেখানে বন্দিদশার অসহনীয় বর্ণনা ছিল। এরপর আর কোনো খোঁজ জানেন না তিনি। তার ধারণা সুচিকে রাজধানী নেইপিদোতে বন্দি রাখা হয়েছে। She's 80 years old. She's got ongoing health issues. Nobody has seen her in over 2 years. She hasn't been allowed contact with her legal team, never mind her family. মিয়ানমারের আসন্ন নির্বাচনকে মায়ের মুক্তির সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছেন অ্যারিস। বিদেশি রাষ্ট্রগুলোকে জান্তা সরকারের উপর আরও চাপ সৃষ্টির আহ্বানও জানান তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, তার মাকে দিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার ষড়যন্ত্র করছে জান্তা বাহিনী। Well, I imagine Min Aung Hlaing has his own agenda where it comes to my mother. If he does want to use her to try and appease the general population before or after the elections. সামরিক অভ্যুত্থানের পর থেকেই অস্থিতিশীল হয়ে আছে মিয়ানমার। আগামী 28 ডিসেম্বর দেশটিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। যদিও এই নির্বাচনকে ভুয়া ও অবৈধ বলে এরই মধ্যে প্রত্যাখ্যান করেছেন সুচির ছেলে কিম অ্যারিস। তানভীর জনি, এখন বিশ্ব।